আপনার যদি এটিএম কার্ড থেকে থাকে এবং এটিএম কার্ড থেকে আপনি যখন অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা উইথড্র করবেন তখন আপনার চার্জ কিন্তু এই মাস থেকে 30 টাকা হতে যাচ্ছে, অর্থাৎ 15 টাকার পরিবর্তে আপনার খরচ হবে এখন থেকে 30 টাকা। সুপ্রিয় দর্শক, এই কথা শুনে আপনি ভয় পাবেন না, অপেক্ষা করুন, ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন সবকিছু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সবাই হয়তো জেনে গিয়েছেন অথবা এই ভিডিওর শুরুতে আপনারা জেনেছেন যে আপনার এটিএম কার্ডের চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ট্রানজেকশন প্রতি কিন্তু আপনার খরচটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এমনটা জানিয়েছে এবং এটা নিয়ে কালের কণ্ঠের একটা নিউজও করেছে। সেই নিউজের লিঙ্কটা পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তবে আমি আপনাদেরকে এই নিউজ সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিয়ে দিচ্ছি। ধরুন আপনার একটা এটিএম কার্ড রয়েছে, সেটা সোনালী ব্যাংকের হতে পারে অথবা অন্য কোনো ব্যাংকের হতে পারে। আপনি সেই কার্ড ব্যবহার করে আপনি ওই ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উইথড্র করবেন। তাহলে কি হতো? টাকা উইথড্র করার জন্য প্রতি ট্রানজ্যাকশনের পেছনে খরচ হতো আপনার 15 টাকা, বাট এই টাকাটা এখন পরিবর্তিত হয়ে 30 টাকা হবে এবং এটা কার্যকর হবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে। অর্থাৎ এই ভিডিওটা আপনি যে মাস থেকে দেখছেন সেই মাসের 20 তারিখ থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ এটিএম কার্ডের পেছনে আপনার খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে। তবে এখানে কিন্তু শেষ কথা না, শেষ কথা আরও আছে। সেই শেষ কথাগুলো কেমন? ধরুন আপনি পরপর 5টি ট্রানজ্যাকশন যদি করে থাকেন 20,000 করে অথবা 20,000-এর নিচে যে কোনো অ্যামাউন্ট যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন, 5টা পর্যন্ত কিন্তু 15 টাকাই থাকবে। অর্থাৎ আগে 15 টাকা ছিল, এখনও 15 টাকাই থাকবে 5টা ট্রানজ্যাকশন পর্যন্ত। যখনই আপনি 5টার বেশি ট্রানজ্যাকশন করবেন তখনই কিন্তু এই রেটটা প্রযোজ্য হবে, অর্থাৎ নতুন রেটটা প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আপনার রেটটা হবে কিন্তু 30 টাকা। সো আপনার যদি এটিএম কার্ড থেকে থাকে এবং এটিএম কার্ডের যদি আপনি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা এই মাস থেকে অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনাকে বেশি খরচ বহন করতে হবে। এখানে আরও কিছু উল্লেখ করা হয়েছে, যেমন হচ্ছে আপনি যদি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে আপনি আপনার যদি মিনি স্টেটমেন্টটা দেখে থাকেন, হতে পারে যে আপনার ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড রয়েছে, আপনি ইসলামী ব্যাংকের এটিএম ব্যবহার করে আপনি আপনার স্টেটমেন্ট দেখলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার খরচ বেয়ার করতে হবে 5 টাকা। অর্থাৎ ব্যালেন্স দেখলে স্টেটমেন্ট নিলে আপনার কিন্তু 5 টাকা খরচ হবে যদি এটিএম ব্যবহার করেন, অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে থাকেন। আরেকটা খরচের জায়গা কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে যে আপনি এটিএম কার্ড ব্যবহার করে, অর্থাৎ একটা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে যদি আপনি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করে থাকেন তাহলে আপনার কিন্তু খরচ হবে 10 টাকা, সাথে কিন্তু ভ্যাট যুক্ত হবে। অবশ্যই এটা নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই এনপিএসবির মাধ্যমে হতে হবে। যদি এনপিএসবির মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করে থাকেন যে কোনো ধরনের এটিএম কার্ড থেকে, এটিএম মেশিন ব্যবহার করে অথবা ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের পরিমাণটা 10 টাকা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন প্রজ্ঞাপন জারি করেছে এবং এই জারিকৃত যে প্রজ্ঞাপনটা আছে, ডিটেলসের যে নিউজ কালের কণ্ঠ দিয়েছে, তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আরও অনেক বেশি ক্লিয়ারভাবে এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন। সো যারা ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে থাকেন, বিশেষ করে ডেবিট কার্ড অথবা প্রিপেড কার্ড, তাদের জন্য কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করার সময় এসে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন।